নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ বানাবো সিম ভর্তা। অনেকেই জানো, আবার অনেকেরই হয়তো অজানা। তো যারা জানো না তারা রেসিপিটা পুরো দেখো, সঙ্গে থেকো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। আর এই সহজ রেসিপিটা কিন্তু পুরো দেখো, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে বানালাম। খেতে ভীষণই টেস্টি, খুব সহজ হলেও কিন্তু খেতে অসাধারণ। যারা শিম কখনোই পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের শিম ভর্তা রেসিপি। প্রথমে শিমটাকে আমাদের হালকা ভাপিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, খুব একটা বেশি জল কিন্তু লাগবে না। আর আমি ভর্তাটা 2 থেকে 3 জনের মতো বানাবো, সেই অনুযায়ী শিম কেটে নিয়েছি। তোমরা যতজনের বানাবে ঠিক সেই আন্দাজ করে শিমটা নেবে। ঢাকা দিয়ে 1 মিনিট অপেক্ষা করেছিলাম। 1 মিনিটের মধ্যেও জলটা কিন্তু শুকিয়ে যায়নি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এভাবেই অপেক্ষা করব, জলটাকে শুকিয়ে নেব। এখন দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। এভাবে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আর সিমটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিলাম আর ঠান্ডা করে নেব। সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের মতো করে দেবে, তবে ভর্তাতে একটু ঝাল হলে ভালো লাগে। তো আমি কিন্তু সিমটাকে বেটে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি 2টো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যেন কড়া হয়, মানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। একটু টাইম নিয়ে হাই ফ্লেমে ভাজলেই কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কড়া হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মধ্যে, নইলে কিন্তু পুড়ে যাবে। এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। ঠিক এভাবেই ভেজে নেবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু কালো পেঁয়াজ তাই কিন্তু কালো কালো লাগছে, কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়নি। তো পেঁয়াজটা উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এতটাই তেল গরম আছে। এখন আমি বেটে রাখা শিম দিয়ে দিলাম। শিম দিয়ে এভাবেই নাড়তে থাকবো। এখন একটু কালারের জন্য কিন্তু দিয়ে দেব হলুদ গুঁড়ো। সিমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা নেড়ে নেড়ে শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এখন মিডিয়ামে রেখেছি। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিতে হবে লবণ। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এভাবেই নাড়াচাড়া করব। আর সিমটাকে একদমই শুকনো শুকনো করে নেব। তাহলেই কিন্তু আমাদের ভর্তা একদমই রেডি হয়ে যাবে। খুব কম সময়ে, কম খাটনিতে, কম উপকরণেই কিন্তু এত সুন্দর ভর্তা বানানো যায়, অনেকেরই হয়তো অজানা। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা বানাবে, দেখবে ভীষণই ভালো লাগে। অনেকটাই জল শুকিয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিম ভর্তা রেডি হয়ে যাবে। অনেকটাই জল শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিলেই রেডি। এখন তোমরা দেখে বুঝতে পারছো ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। এভাবে শুকনো শুকনো করে নামিয়ে নেবে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। ভর্তার আসল স্বাদ পেতে একটু কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না, তাই 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এখন তো গরম আছে, খাওয়ার সময় আমি তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা, দেখতে ভালো লাগবে তাই দিলাম। পেঁয়াজ তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ঘরোয়া রেসিপি পেতে কিন্তু বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।